আইপিএলে মুস্তাফিজুর রহমান অনেক চড়া মূল্যে বিক্রি হয়েছেন। 9 কোটি 20 লক্ষ টাকায় তিনি বিক্রি হয়েছেন। তিনি কলকাতা নাইট রাইডার্স দলে খেলবেন, কিন্তু সেই মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতদিনের জন্য এনওসি দিবে এটা নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনার একটা সমাপ্তি বোধহয় আজকে হয়েছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে পুরো আইপিএল সিজনের জন্যই এনওসি দিচ্ছে। শুধু ওই 8 দিনের জন্য মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে ফিরতে হবে। সেই 8 দিন আসলে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে ফেরার জন্য বলছে বা সেই শর্তটা জোরে দিচ্ছে, এর পেছনে খুব বড় একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল বর্তমানে খুবই খারাপ সময় পার করছে এবং গত যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো বেশিরভাগই কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। তাই 2027 ওয়ানডে বিশ্বকাপে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, আগামী বছরের একটা নির্দিষ্ট স্লট পর্যন্ত বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ের ওই নির্দিষ্ট অবস্থান পর্যন্ত না থাকতে পারেন, অর্থাৎ প্রথম 8টা দলের মধ্যে না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আবার কোয়ালিফায়ার খেলতে হবে। সেই মানে আপনার পাকিস্তানকে হারানোর সেই স্মৃতি নিশ্চয়ই মনে আছে, প্রথম বিশ্বকাপে বাংলাদেশ দল যখন খেলেছিল, সম্ভব 99 ওয়ার্ল্ড কাপ, ইয়াস, সেই বিশ্বকাপের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশকে কখনো কোয়ালিফায়ার খেলতে হয় নাই। তাই এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই বিসিবি চাইবে না যে এই পরিস্থিতিতে পড়তে হোক। এবং সামনের এই বছরটা অর্থাৎ 2026 সালে বাংলাদেশ দলের প্রচুর কিন্তু ওয়ানডে সিরিজ আছে, ঘরের মাঠে এবং ঘরের বাইরেও। এবং ওই ওয়ানডে সিরিজগুলোকে বাংলাদেশ দল যেভাবেই হোক সেখান থেকে ভালো ফলাফল আনতে হবে, বিশ্বকাপের খেলার স্বার্থে হলেও। তাই নিউজিল্যান্ডের সাথে, যেহেতু আমরা সবসময় জানি যে নিউজিল্যান্ড বাংলাদেশের কন্ডিশনে কিন্তু সবসময় তারা খুব একটা ভালো করতে পারে না, শুধু নিউজিল্যান্ড না, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলগুলো এই যারা সাউথ এশিয়ান দেশগুলোতে আসলে তাদের আসলে একটু স্ট্রাগলিং থাকে। এবং মিরপুর, আমার পেছনে সেই মিরপুরের উইকেট, সম্ভাব্য ওয়ানডে ম্যাচগুলো এখানেই অনুষ্ঠিত হবে। এই জায়গাটাতে আমরা জানি যে মুস্তাফিজুর রহমান কতটা ইফেক্টিভ। নিশ্চিত করে ওই সিরিজ বাংলাদেশ 3-0 জিততে চাইবে, শুধুমাত্র সিরিজ না, 3-0 জিততে চাইবে। তাই সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলছে যে এইটা নিয়ে আসলে বিন্দুমাত্র ভাবার কোনো সুযোগ নেই। যদিও নিউজিল্যান্ডের সাথে কিন্তু শুধু যে ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলবে তা নয়, সেখানে কিন্তু টি-20 সিরিজও থাকবে, কিন্তু সেইখানে কিন্তু মুস্তাফিজকে তারা ডাকছে না বা মুস্তাফিজকে ক্রিকেট বোর্ড সেই সময় কলকাতা থেকে চলে আসতে বলছে না। যখন টি-20 সিরিজ থাকবে তখন মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ঠিক যখন ওয়ানডে সিরিজের ওই 8টা দিন, সেই সময়টাই মুস্তাফিজুর রহমান ফিরে আসবেন দেশের হয়ে। ওই 8টা দিনে হয়তোবা কলকাতার হয়ে তিনি 2 ম্যাচ বা সর্বোচ্চ 3 ম্যাচ মিস করতে পারেন, সম্ভাব্য ফিকচার হলে বোঝা যাবে। তবে আমার কাছে মনে হয় 8 দিনের স্লটে সর্বোচ্চ 2 থেকে 3 ম্যাচের বেশি মুস্তাফিজের মিস হবে না। এবং এই সময়টাকে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা শর্তই দিয়েছে এইভাবেই শর্ত দিবে এনওসির, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ঠিক ওই ওয়ানডে সিরিজের স্লটটাতে তাকে আসলে পেতে চাইবে। কারণ খুব স্বাভাবিকভাবেই দেশের জার্সিতে খেলার ব্যাপারটা কিন্তু সবার আগে। এর আগে আমরা দেখেছি যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসরা যখন বিভিন্ন লিগে ডাক পেয়েছেন, এনওসি নিয়ে আসলে অনেক কথা হয়েছে। অনেক সময় আমরা দেখেছি যে আইপিএল চলাকালীন ওয়ার্ল্ডে তো নর্মালি কোনো দেশ সিরিজ খেলে না, ওই সময়টাতে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো যখন বাংলাদেশে খেলতে এসছে, ওই সময়টাতে দেখা যায় যে বাংলাদেশ দল তাদেরকে এনওসি দিত না, বা এই কারণে এই রেশারেশিতে আমরা এমনও দেখেছি যে আইপিএল থেকে সাকিবকে পুরো নাম কেটে আসতে হয়েছে এবং অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম অনেক সমালোচনাও হয়েছে যে ক্রিকেটারদের কেন আইপিএলে খেলতে দেওয়া হয় না, কারণ সেখানে খেলতে পারলে তো অনেক বড় বড় ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ হয়, ড্রেসিং রুমের অন্যরকম একটা পরিবেশে থাকার সুযোগ থাকে এবং সেটা কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট ক্রিকেটারদের মধ্যে রাখে। 2019 বিশ্বকাপে সাকিবের সেই অতিমানবীয় পারফরমেন্সের আগে সাকিব আইপিএলে ছিলেন, যদিও তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, কিন্তু ওই কন্ডিশনে থেকে, ওই জায়গায় থেকে তিনি আসলে যতটুকু ফায়দা নেওয়ার দরকার, ফিটনেস নিয়ে কাজ করেছেন, ব্যাটিং নিয়ে কাজ করেছেন, ওই ফ্যাসিলিটিসগুলো তো তিনি ব্যবহার করতে পেরেছিলেন। তাই এই ব্যাপারগুলো কিন্তু খুব বড় ভ্যারি করে। ড্রেসিং রুমে যখন আপনার রিকি পন্টিং কিংবা ডোয়াইন ব্রাভোর মতো বড় বড় তারকা থাকবে, তখন কিন্তু আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে একটা অস্বস্তি ছিল বিদেশের লিগগুলোতে এনওসি নেওয়ার ব্যাপারে, সেই যাত্রায় বিসিবি এখন কিন্তু বেশ কিছুটা নরম হয়েছে বলেই বলা যায়। কারণ আপনারা দেখেন যে রিশাদ হোসেনকে বিগ ব্যাশের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, বিপিএলে তিনি খেলছেন না। এই ধরনের সিচুয়েশন কিন্তু আগে কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভে দেখা যায়নি। মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে এত দামে বিক্রি হয়েছেন, বাংলাদেশে তো আসলে এমন ঘটনা, বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন ঘটনা আগে হয়নি। তাই এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আইপিএলের জন্য কেন তাকে পুরোটা ছাড়া হবে না। বাট অফকোর্স সব ছাড় তো বিসিবি দিচ্ছেই, কিন্তু দেশের স্বার্থটা নিশ্চয়ই আগে। দেশের
কোন স্বার্থটা? যখন দেশের বিশ্বকাপ খেলার স্বার্থটা এখানে জড়িত, তখন কিন্তু নিশ্চিতভাবেই মুস্তাফিজুর রহমানকে ওই ওয়ানডে সিরিজের জন্য ডেকে আনাটা আমার কাছে মনে হয় যে খুবই যুক্তিপূর্ণ, যথোপযুক্ত, যথার্থ। এবং আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমান নিজেও হয়তো বা সে ব্যাপারটাতে খুব খুশি মনেই, আনন্দ মনেই তিনি দেশের হয়ে খেলতে ফিরে আসবেন। আমি জানি, হলপ করেই বলতে পারি যে আমাদের দেশের ক্রিকেটাররা দেশের জার্সি পরেই খেলতে সবার আগে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং নিশ্চিত করে যেহেতু আইপিএলে পুরো সিজনের জন্য মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে, ইভেন নিউজিল্যান্ডের সিরিজের ওই টি-20 সিরিজের জন্য মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে, সুতরাং আমার কাছে মনে হয় ওয়ানডে সিরিজে মুস্তাফিজুর রহমানকে এই দেশে ফিরিয়ে আনা, জাতীয় দলের হয়ে খেলার জন্য যে শর্ত দেওয়া, এটা আমার কাছে ঠিকঠাক আছে বলেই মনে হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।